গ্রহণ করেছে সেই সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারকে ইংরেজিতে বলা হয় ইন্টারিম গভর্নমেন্ট। এবং এই ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আপনারা বা আমরা অনেকেই জানি না বা অবগত না। এই সরকারের কাজই হচ্ছে একটা দেশের সিস্টেম পরিবর্তনের জন্য যেই জায়গাতে পরিবর্তন সংযোজন সংস্কার দরকার, সেই সংযোজন পরিবর্তন ও সংস্কার আনয়ন করা। এই সরকার আমাদের আস্থার সরকার। এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সারা বিশ্বে একজন সমাদৃত অর্থনীতিবিদ, শান্তির প্রতীক, যাকে বলা হয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যার গলায় একটি ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য আমেরিকার প্রেসিডেন্ট সব নিজে মাথা নত করতে বাধ্য হয়। বিল গেটসের মতো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিরাও তাকে কুর্নিশ করতে বাধ্য হন, তার সম্মানে মাথা নত করতে বাধ্য হন। সেই সরকারকে আমরা পেয়ে আমরা ছাত্র সমাজ এবং সংস্কারপন্থী যে জনতা আছি, আমরা যে যারা আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি এবং বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমরা সকলেই সেই সরকারের সাথে সংহতি প্রকাশ করতে চাই। এবং আজকে থেকে ধর্মমণ্ডলে আমরা একটা ক্ষুদ্র ইউনিট হিসেবে ছাত্র সমাজের সমন্বয়ে আমরা ধর্মমণ্ডলের প্রতিটা অসঙ্গতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই ব্যাপারে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক আমরা ন্যায়ের পক্ষে, জুলুমের বিপক্ষে এবং যত ধরনের অন্যায়, অবিচার এবং স্বৈরাচারী মনোভাব আমাদের সমাজে বিরাজ করবে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। এই জন্য আপনাদের সাধারণ জনতা, ছাত্র ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সহযোগিতা দরকার হবে। আমরা আশা করব আপনারা আমাদের সেই ন্যায়ের কাজগুলোকে সহজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি এই পর্যায়ে আমাদের আজকের এই সংহতি প্রকাশক যে মিছিল, সেই মিছিলের মাধ্যমে আমরা আরেকটি জিনিস ঘোষণা বা জানিয়ে দিতে চাই। আমাদের গ্রামের কাঁচা বাজার বা সবজি বাজারে যে মূল্যস্তর সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আমরা সেই মূল্যস্তর সরকারিভাবে যেই মূল্যস্তর নির্ধারণ করে দেওয়া হয়েছে, প্রতি কেজি কাঁচামরিচ কত টাকায় বিক্রি হবে বা আলু কত টাকা বা যত ধরনের সবজি আছে কেজি প্রতি কত টাকা হবে, সেইগুলো আমরা নির্ধারণ করে দেব। কারণ সরকার ইতিমধ্যে আমাদের হাতে ম্যান্ডেট দিয়ে দিয়েছেন যে প্রতি কেজির দাম কীরকম হবে। আমরা সবজি বিক্রেতাদের সাথে আলোচনা করে যৌক্তিক একটা দাম নির্ধারণ করে চার্ট আকারে সবজি বাজারে টানিয়ে দিব। আপনারা সেই চার্টের বাইরে 1 টাকাও দিবেন না। আমাদের মাছ বাজারে মাছের কেজিতে মাছ বিক্রিতেও এক ধরনের বৈষম্য এবং নির্যাতন নিপীড়ন করতে দেখা গিয়েছে। যাদের বাজারে প্রচুর কালো টাকা, যাদের পকেটে প্রচুর কালো টাকা, অবৈধ টাকা আছে, তাদের জন্য মাছ বরাদ্দ রাখা হয়। আমরা সেইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমরা আজকে থেকে মাছের বাজারের স্বচ্ছতা এবং সংস্কার নিশ্চিত করার জন্য মাছেরও মূল্যস্তর নির্ধারণ করে দেব এবং মাছের যে মূল্যস্তর সেটাও একটা ফলকে লেখা থাকবে। আপনারা সেই মূল্যস্তর দেখে সেই মাছগুলা কিনবেন এবং এর বাইরে 1 টাকাও দিবেন না। এবং প্রতিটা দোকানে দোকানে আমরা ছাত্ররা যেই বার্তাটুকু নিয়ে যাব, আশা করি আপনারা প্রত্যেকটা ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই, কিন্তু আপনাদেরকে নতুন একটা সংস্কারের পথ দেখানোর জন্য আমরা আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে আমাদের ধর্মমণ্ডল একটা সোনালী ধর্মমণ্ডল হিসেবে সারা বাংলাদেশে পরিচিত হবে। সেই ব্যাপারে আপনাদের সর্বস্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। এ পর্যায়ে আপনাদের সামনে বৈষম্য বিরোধ আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের সবার প্রিয় বশির আহমেদ কিছু কথা বলবে। একে একে যারা এখানে কথা বলবে, আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে কিছু কথা শুনবেন।